বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানের প্রথম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রথম রোজা, এর ভিতরেই আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি কষ্ট করে হলেও ভিডিও দেওয়ার জন্য। কয়েকদিন আমি ব্যস্ত থাকার কারণে, বিভিন্ন কাজে থাকার কারণে ভিডিও দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। আর যদি আজকের যে নকশা, এটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিতেছি সম্পূর্ণ একটা ইসলামিক, কোনো কুফরি না, হালাল একটা নকশা, ভালো কাজে ব্যবহার করার জন্য আজকের ভিডিওটা আমি বর্ণনা করব। যারা প্রয়োজনীয় পার্সোনাল কাজ করাবেন ফোন দিবেন, ফোন দিলে আপনারা সকালে দয়া করে দিবেন না, রাত্রে দিবেন না। এখন রমজান মাস, আপনারা চেষ্টা করবেন সকালে 11টা থেকে বিকালের ভিতরে যোগাযোগ করার জন্য। রাত্রে ফোন দিবেন না। অনেকে নামাজের টাইমে কিন্তু ফোন দেন, নামাজের টাইমে ফোন দিবেন না। আর অবশ্যই ভোরবেলা কেউ ফোন দিবেন না, রাত দেরি করে কেউ ফোন দিবেন না। এগুলো ভিডিওতে বলে দিতেছি কেন, অনেকে আছে একবারে সকালে না ওঠার আগে ফোন দিয়ে উঠিয়ে দেয়, আবার অনেকে আছে রাত 2টা বাজে ঘুম ভাঙিয়ে দেয়। এখন রমজান মাস, তাই আমি আপনাদেরকে সাবধান করে দিলাম। আর যোগাযোগ করলে সকাল 11টা থেকে বিকালের ভিতর যোগাযোগ করার চেষ্টা করবেন। কারণ কি, তখন অবশ্যই আমি ফ্রি থাকবো, যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ফোন ধরে কথা বলার জন্য। সবার সাথে অনেক সময় কথা বলতে পারবো, অনেক সময় পারবো না, এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি খরচ দিয়েন তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। সব কাজ তো অনেক সময় অনেক রোগী ফোন দেয়, সব কাজটা হাতে নিতে পারে না, অনেকে আবার টাকাও দিতে পারে না। আর যতটুকু ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব, বুঝতে পারবেন। আজকের এই কাজটা করে কিভাবে করবেন না করবেন, প্রথমে আপনার নিজের শরীর বন্ধ করতে হবে। শনিবার অথবা মঙ্গলবারে কাজটা করতে হবে। আপনারা তো থাম্বনেলে দেখছেন আর টাইটেলে লিখে দিছি, শিরোনাম দেখছেন, বশীকরণ, মোহাব্বত তৈরি করার জন্য অথবা তাকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য আজকের এই নকশাটি খুবই কার্যকারী, খুবই শক্তিশালী। যদি ইচ্ছা হয়, মনের ভিতরে যদি ভালো লাগে, ইনশাল্লাহ করতে পারেন। যদি করার ইচ্ছা হয়, ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কিভাবে মোহাব্বত তৈরি করা যায়, কিভাবে পশুবত করা যায়। একটা ভালো একটা নকশা, ইসলামিক কুলহুসুরের একটি নকশা। আর যদি মনে হয়, বিশ্বাস জাগে, ভরসা হয়, কাজটা করতে পারেন। ভরসা পেলে আপনি ইনশাল্লাহ করতে পারবেন, কিন্তু 100% ভরসা, 100% বিশ্বাস আনতেই হবে। আর অন্তরের ভিতর যদি ভরসা বিশ্বাস না থাকে, কইরেন না। কাউকে বশ করবেন, উল্টাপাল্টা কাজ করবেন, হবো না। হালাল উদ্দেশ্যে কাজ করতে হবে। হারাম উদ্দেশ্যে আমার এই বিদ্যা প্রয়োগ করলে আপনার কঠিন শাস্তি হবে, কঠিন গুণাগার হবেন। খারাপ কাজে ব্যবহার করলে আপনি কিন্তু বিপদে পড়ারও সম্ভাবনা আছে। রমজান মাসে কিন্তু তাও আমি চেষ্টা করতেছি দেওয়ার জন্য। অনেকে অনেক বিপদে পড়ে আছেন, নিজের স্ত্রী চলে গেছে, আনতে পারতেছেন না, তাও আমি চেষ্টা করতেছি দেওয়ার জন্য। আর নকশাটা কিভাবে কাজ করি আপনি বলে দিই। শরীর বন্ধ করে, নিজের আসন বন্ধ করে, পাক পবিত্র হয়ে তাইলে আপনি কাজটা করবেন। নিজের আসন বন্ধ করবেন, নকশাটা লেখার সময় মুখের মধ্যে মিষ্টি অথবা চিনি জাতীয় যে কোনো কিছু রেখে দিবেন। পাক পবিত্র অবস্থায় কিন্তু কাজটা করতে হবে। কেবলামুখী হয়ে বসে কাজটা করতে হবে। আর অবশ্যই এই কাজ যখন করবেন, অবশ্যই নিরামিষ খাইতে হবে। বলতে কি, এখন রোজার মাসে তো আপনার কোনো কিছু করতে হবে না, সারাদিন আপনি লিখতে পারবেন, রাত্রে যাই কান না কেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর নকশা যখন লিখবেন, অবশ্যই ভক্তি সহকারে, বিশ্বাস সহকারে কাজ করবেন। আর নকশা কাজ করার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, পরে নকশার নিচে ভালোভাবে নাম লিখে দিবেন। ভালোভাবে নাম লিখতে হবে।
নাম না লিখলে কিন্তু আপনার কাজ হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। নাম কিন্তু লিখতেই হবে। আর নাম যখন লিখবেন অবশ্যই মেয়ের নাম, যদি মেয়েকে আনতে চান মেয়ের নাম আগে, পরে মার নাম, ছেলের নাম, বাবার নাম, এরপরে এভাবে কাজটা করতে হবে। যখন অবশ্যই আপনি বিশ্বাস সহকারে যখন কাজ করবেন, অন্তরের ভিতরে 100% ভরসা নিয়ে কাজ করবেন, আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম কাজ হতে বাধ্য। কাজ হবে না কেন, 100% হবে, কিন্তু অন্তরের ভিতরে বিশ্বাস রাখতে হবে। নকশা লিখবেন 3টা। একটা হচ্ছে আপনি পানিতে ডুবাইয়া ডুবাইয়া খাওয়াবেন, মানে 7 দিন চুবাইয়া চুবাইয়া খাওয়াবেন। আরেকটা হচ্ছে নিজের হাতে ব্যবহার করতে হবে, আরেকটা হচ্ছে আপনি গাছের মধ্যে ঝোলাইয়া রাখতে হবে। এমনভাবে ঝোলাবেন যেন গাছের মধ্যে নড়াচড়া করে, তাইলে কিন্তু আস্তে আস্তে কাজ হওয়া শুরু হবে। কিন্তু আসন দিয়া বুক দিয়া কাজ করতে হবে, যা প্রাণকালে ব্যবহার করবেন। যারা আমাকে কাজ দিবেন তাইলে আপনি অবশ্যই ইনশাল্লাহ করে দিতে পারেন। কাজ দিবেন, আমি করে দেব, কিন্তু খরচ দিতে হবে। যারা খরচ দিতে পারবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।